আজকে ভাবতে পারেন যদি জ্যোতিবাবুর সরকার থাকতো, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকতো, এ ধরনের কারো রুটি রুজির উপর লাথি মারবে আর পুলিশ প্রশাসন চুপ করে দেখবে। দাদা, এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে ৮,০০০-এর বেশি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেটা নিয়ে আপনারা লড়াই করছেন দিনের পর দিন। কিন্তু এ রাজ্য রাজনীতিতে যারা শাসক এবং প্রধান বিরোধী হিসেবে আছে, তারা কখনোই স্কুল বা শিক্ষা নিয়ে কথা বলে না। তারা বরাবরই ধর্ম নিয়ে রাজনীতি করে এসেছে। আমরা দেখলাম কয়েকদিন আগে যখন ব্রিগেডের ময়দানে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছিল, ঠিক সেখানে একজন প্যাটিস বিক্রেতা, তিনি নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে গণপিটুনি দেওয়া হয়। তারপরে থানায় অভিযোগ করেন আইনজীবী সায়ন ব্যানার্জি, তারপরে গ্রেপ্তার করা হলো যে ৩ জনকে। তারপরে তারা আজকে জামিনও পেয়ে গেলেন। ২৪ ঘন্টা তাদেরকে জেলের মধ্যে রাখা গেল। প্রথম কথা হলো প্রধান বিরোধী দল স্কুল বন্ধ নিয়ে কথা বলে না, তার কারণ হলো মমতা ব্যানার্জি স্কুলগুলো বন্ধ করছে, তৃণমূল সরকার বন্ধ করছে, সেটা আরএসএসের পরিকল্পনা। আরএসএস বিজেপিকেও পরিচালনা করে, তৃণমূলকেও পরিচালনা করে, তো বিজেপি সেখানে বিরোধিতা করতে যাবে কেন যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? আদানির হাতে তুলে দেবে, পুঁজিপতিদের হাতে তুলে দেবে, বেসরকারিকরণ করবে, এটাই স্বাভাবিক। আর ব্রিগেডের ময়দানে যদি বলেন একজন খেটে খাওয়া মানুষের উপর এরকম আক্রমণ, তার রুটি রুজির উপর আক্রমণ, আজকে ভাবতে পারেন যদি জ্যোতিবাবুর সরকার থাকতো, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকতো, এ ধরনের কারো রুটি রুজির উপর লাথি মারবে আর পুলিশ প্রশাসন চুপ করে দেখবে? আমরা বামপন্থী আইনজীবী, আইনি পদক্ষেপ নেওয়ার পরেই তো পুলিশ গ্রেপ্তার করলো। কিন্তু তারপর মুখ্যমন্ত্রী পোস্ট করছেন যে সব কটাকে গ্রেপ্তার করেছি যারা গীতা পাঠ অনুষ্ঠানে এই গরিব মানুষটিকে হেনস্থা করে। সময় কেন লাগলো? মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন ওনার পুলিশ কি করছিল, ময়দান থানাকে জিজ্ঞাসা করুন কি করছিল। বামপন্থীরা যতক্ষণ পর্যন্ত না বললো, না এফআইআর করলো, না আইনি ব্যবস্থার জন্য কোর্টের দ্বারস্থ হলো, ততক্ষণ অবধি কী করছিলেন মমতা ব্যানার্জি? এটা তো পুলিশের অনেক আগে ধরা দরকার ছিল, কথা বলার আগে। মমতা ব্যানার্জি এসব বলেন, ঠিক আছে, উনি সব কিছুই যখন দেখে যে এটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তখন সেটার উনি পক্ষ নিয়ে নেন। এবং বিজেপি বলছে যে এই ৩ জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা নাকি হিন্দু, সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে। রুটি রুজির উপর আক্রমণ হবে, জাত ধর্ম নির্বিশেষে, না দেখে তাদের বিরুদ্ধে আইনি যা ব্যবস্থা নেওয়া যায় তাই নেওয়া দরকার, সেটা বামপন্থীরা বরাবরই বলে আসছে। বাবরি যেই দিন ধ্বংস হয় ৬ই ডিসেম্বর, সেই দিনও আমাদের জ্যোতিবাবু বলেছিলেন, বা বুদ্ধদেব ভট্টাচার্যরা সেই দিন প্রশাসনের দায়িত্বে ছিলেন, সেই দিন বলেছিলেন যে দাঙ্গা করতে আসলে জাত ধর্ম না দেখে মাথায় গুলি করো, সেই ক্ষমতা রাখতেন। মমতা ব্যানার্জির সেই ক্ষমতা নেই, কারণ হলো মমতা ব্যানার্জি এখানে এসে যাই গল্প করুক না কেন, তার পুরো পরিচালনা হচ্ছে নাগপুর থেকে। নাগপুর বলে দিচ্ছে, তাই করছে। হুমায়ুন কবিরও তো নতুন দল খুলছে, সেটাও সেই ধর্মকে সামনে রেখে বাবরি মসজিদের নাম করেই তার নতুন দল খুলছে, এবং বলছে যে ২৬শে বিধানসভাতে নাকি বামেদের সাথে জোট হবে। এটা বামপন্থী দলগুলো বলতে পারবে, আমরা ছাত্র রাজনীতির কর্মীরা বলতে পারবো না। তবে আমার এতটুকুই কথা, সেটা হলো আমরা বামপন্থী ছাত্র রাজনীতি করে যতটুকু জেনেছি বুঝেছি যে রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেললে চলবে না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। সমাজের যা পরিস্থিতি, রাজনীতির যা অবস্থা, তাতে শুধুমাত্র কি এই ধর্মকে বাদ দিয়ে সাধারণ মানুষ, তারা এই সাধারণ মানুষের রুটি রোজগার বা শিক্ষা এই প্রসঙ্গে আবার ফিরতে পারবে? এই প্রসঙ্গে ভোট হবে? মানুষ এই প্রসঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে, রুটি রুজির প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। তৃণমূল তৈরি করে দিচ্ছে, বিজেপি তৈরি করে দিচ্ছে আরএসএসের কথা মতো। বাংলার মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে রুটি রুজির প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, যে কারণে মাঝে মাঝে এই ধরনের দাঙ্গা, ধর্ম, বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকতার ঘটনা এরা পরিকল্পনা মাফিক বাংলার মাটিতে নামিয়ে আনছে। এটা বামপন্থীরা আগেও বলেছে, এখনও বলছে, মানুষও কিছুটা উপলব্ধি করেছে। দিন যত যাচ্ছে মানুষের উপলব্ধি, মানুষ নিজেদের মধ্যে যে অভিজ্ঞতা দিয়ে বিচার করছে
যে হ্যাঁ ঠিক বামপন্থীরা যে রুটি রুজি কথা বলছে, যখনই মানুষ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখনই এরা ধর্মের নামে জাতপাতের নামে মানুষের ঐক্যকে ভাঙবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে মানুষ রাস্তায় থাকবে এবং 26-এর নির্বাচনে রেজাল্টই তার প্রমাণ হবে।